যখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিককে 5 আঙ্গুল দেখানোর পরে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির খাদেমকে ডেকে বললেন, রে খাদেম, তুমি মুহাম্মদ ইবনে শিরিনের কাছে যাইয়া এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির খাদেম মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে যাইয়া ইমাম মালিকের ব্যাপারে, মালিকের স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাপারে যখন মুহাম্মদ ইবনে শিরিনকে প্রশ্ন করা হলো, মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি তাকে ডাক দিয়ে বলেন, আগে বলো স্বপ্নটা দেখেছে কে? স্বপ্নের ব্যাখ্যা বলবো পরে, আগে বলো ওই স্বপ্নটা দেখেছে কে? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আগে স্বপ্নর ব্যাখ্যা বলেন, এরপর নাম বলবো। কিন্তু মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, না না, বলবো না, আগে নাম বলো, তারপর আমি স্বপ্নের ব্যাখ্যা বলবো। ওই লোক ডাক দিয়ে বলে, মনে করেন আমি স্বপ্নে দেখেছি, আপনি স্বপ্নের ব্যাখ্যা বলেন। তখন মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, না না না, তুমি কখনো এই স্বপ্ন দেখতে পারো না, এই স্বপ্ন তুমি দেখতে পারো না। মদিনার মাটিতে যদি কোনো ব্যক্তি এই স্বপ্ন দেখতে পারে, তিনি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ছাড়া আর কেউ হতে পারে না। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে যখন মুহাম্মদ ইবনে শিরিনকে প্রশ্ন করা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল দ্বারা আমাকে কি বুঝালেন, আমি কি 5 মাস বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, নাকি 5 সপ্তাহ বাঁচবো, আমাকে এই 5 আঙ্গুল দ্বারা রাসূল কি বুঝালেন? মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহিকে যখন এই প্রশ্ন করা হলো, তখন মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহির যখন প্রশ্নের জবাব দিবেন, প্রশ্নের জবাব দেওয়ার আগে ইমাম মালিক রহমতুল্লাহির খাদেমকে বলেন, এই স্বপ্ন তুমি দেখতে পারো না, মদিনার মাটিতে যদি কেউ এই স্বপ্ন দেখে থাকে, ইমাম মালিক ছাড়া আর কেউ এই স্বপ্ন দেখতে পারে না। তখন মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি এর কাছে যখন প্রশ্ন করলেন, তিনি জবাব দিলেন না। এবার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির খাদেম তো চিন্তায় পড়ে গেল, যদি নাম নাই বলি তাহলে তো স্বপ্নের ব্যাখ্যাও বলবে না। এবার সে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে যাইয়া অনুমতি নিয়ে যখন আবার মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল, তখন মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন যে এই 5 আঙ্গুল দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 মাসও বুঝান নাই, 5 দিনও বুঝান নাই, 5 সপ্তাহও বুঝান নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 আঙ্গুল দ্বারা বুঝিয়েছেন যে এমন ওই 5 বিষয়ের সাথে এই বিষয়টা সম্পৃক্ত, যেই 5 বিষয়ের জ্ঞান আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেন নাই। এই 5 বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। প্রাণের মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আমার আল্লাহ ডেকে বলে, পৃথিবীর মানুষেরা শোনো, কিয়ামতের জ্ঞান আমি কোনো মানুষকে দেই নাই, কিয়ামতের জ্ঞান একমাত্র আমি আল্লাহ রাখি। কিয়ামত কখন সংঘটিত হবে, কোন দিন সংঘটিত হবে, পৃথিবীর কোনো মানুষ জানে না, বলতেও পারবে না। কিয়ামত কখন কোন দিন সংঘটিত হবে কেউ জানে না। আমি কিয়ামতের জ্ঞান কোনো মানুষকে দেই নাই, কিয়ামতের জ্ঞান একমাত্র আমি আল্লাহ রাখি। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না কিয়ামতের জ্ঞান, কিয়ামত কখন কোন দিন সংঘটিত হবে। রে পৃথিবীর মানুষেরা, শুধু তোমরা নয়, আমি এই পৃথিবীতে যত সমস্ত নবী আলাইহিমুস সালাম পাঠিয়েছেন, কোন নবীরাও জানতেন না কিয়ামত কখন সংঘটিত হবে, কোন দিন কোথায় সংঘটিত হবে। কিয়ামতের জ্ঞান আমি আল্লাহ কাউকে দেই নাই, কিন্তু কিয়ামত একদিন নিশ্চয়ই সংঘটিত হবে। প্রাণের মুসলমান ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে একদিন সংঘটিত হবে, কিয়ামত যে কায়েম হবে, এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া আন্নাস সাআতা
আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আমার আল্লাহ ডেকে বলে, পৃথিবীর মানুষেরা শোনো, নিশ্চয় কিয়ামত একদিন সংঘটিত হবে, তাতে কোনো সন্দেহ নাই। কিয়ামত সংঘটিত হবে, তাতে কোনো সংশয় নাই, কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কবরবাসীদেরকে আবারও পুনরায় জীবিত করবে। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, কিয়ামত নিশ্চয়ই একদিন সংঘটিত হবে, কিন্তু কোন দিন, কখন সংঘটিত হবে, কিভাবে সংঘটিত হবে, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেন নাই। এই কিয়ামতের জ্ঞান রাখেন তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? এই কিয়ামতের জ্ঞান একমাত্র রাখেন আমার আল্লাহ, আর কেউ এই কিয়ামতের জ্ঞান রাখে না। প্রিয় ভাইয়ের আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব। আমার আল্লাহ ডেকে বলে, পৃথিবীর মানুষেরা শোনো, বৃষ্টি কখন কোন জায়গায় বর্ষণ করবেন এটা জানেন কে? কোথায় বৃষ্টি বর্ষণ করবেন, কোন জায়গায় কখন আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন, পৃথিবীর কোন মানুষ জানে না, বলতেও পারবে না। বৃষ্টি কখন কোন জায়গায় বর্ষণ করবেন এটা জানেন একমাত্র আমার আল্লাহ। জানেন মুসলমান ভাইয়েরা আমার, কখনো আপনাদের এই গোলাপগঞ্জে বৃষ্টি হয়, দেখা যায় হবিগঞ্জে বৃষ্টি নাই। হবিগঞ্জে বৃষ্টি হয়, দেখা যায় ঢাকায় বৃষ্টি নাই। ঢাকাতে বৃষ্টি হচ্ছে, পাবনাতে বৃষ্টি নাই। পাবনা বৃষ্টি হয়, কিন্তু দেখা যায় আমাদের সিলেটে বৃষ্টি নাই। এমন হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, বৃষ্টি কখন, মেঘ কখন আল্লাহ রাব্বুল ইজ্জত বর্ষণ করবেন, কোন জায়গায় করবেন, কেউ জানে না। জানেন তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। 5 বিষয়ের মধ্যে 2 বিষয় গেল, যেই বিষয় সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জ্ঞান রাখে না, বলতেও পারবে না যে এই 5 বিষয়ের জ্ঞান কারো আছে। এই 5 বিষয়ের জ্ঞান আল্লাহ পৃথিবীর কাউকে দেন নাই। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম। আমার আল্লাহ ডেকে বলে, পৃথিবীর মানুষেরা শোনো, মাতৃগর্ভে কি আছে, ছেলে নাকি মেয়ে, পৃথিবীর কোনো মানুষ জানে না, বলতেও পারবে না। মাতৃগর্ভে ছেলে আছে নাকি মেয়ে আছে, কেউ বলতে পারবে না। আপনারা প্রশ্ন করবেন, হুজুর, আমরা তো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পারি পেটের ভেতরে ছেলে আছে নাকি মেয়ে আছে। প্রাণের মুসলমান বন্ধুগণ আমার, আমরা কখন জানতে পারি মাতৃগর্ভে ছেলে আছে নাকি মেয়ে আছে? আমার আল্লাহ যখন সুন্দর আকৃতি ধারণ করে দেয়, যখন আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে মেয়ের আকৃতি ধারণ করে দেয়, তখন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে মেয়ের আকৃতি আসে। আমার আল্লাহ যখন ছেলের আকৃতি ধারণ করে দেয়, ছেলের মতো যখন আমার আল্লাহ আকৃতি ধারণ করে দেয়, তখন আল্ট্রাসাউন্ড করে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ধরা পড়ে। বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি ছেলে নাকি মেয়ে। কিন্তু আমার আল্লাহ এই ছেলে মেয়ের আকৃতি ধারণ করার আগে পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানী বলেন, পণ্ডিত বলেন, কেউ বলতে পারবে না মাতৃগর্ভে ছেলে আছে নাকি মেয়ে আছে। কথা কোন ঠিক কিনা? মাতৃগর্ভে ছেলে আছে নাকি মেয়ে আছে, এটা পৃথিবীর কেউ জানে না, কেউ বলতে পারবে না। মাতৃগর্ভে, মায়ের গর্ভের মধ্যে ছেলে নাকি মেয়ে, এটা জানেন তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পৃথিবীর মানুষেরা শোনো, তুমি আগামীকাল কি করবে সেটাও তুমি জানো না, জানি একমাত্র আমি আল্লাহ। এ পৃথিবীর মানুষেরা শোনো, তুমি হয়তো নিয়ত করে রেখেছো আমি এটা করব ওইটা করব,
কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে না, আমি আল্লাহ তোকে এটা করতে দেব না, ওইটা করতে দেব। বান্দা নিয়ত করে ফেলেছে আমি ঘরে বসে খাবো, কিন্তু আল্লাহ বলে বান্দা না, আমি তোকে অ্যাক্সিডেন্ট কইরা আমি তোকে হসপিটালে পাঠাবো। আল্লাহ বলে পৃথিবীর মানুষ তুমি আগামীকাল কি করবে তুমি জানো না, জানি কে? জানেন একমাত্র কে? আল্লাহ জানেন। তুমি আগামীকাল কি করবে, কোথায় খাবে, কোথায় যাবে, এটা জানেন একমাত্র আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মৃত্যু কখন, কোন জায়গায়, কখন সে মৃত্যুবরণ করবে পৃথিবীর কোনো মানুষ জানে না, যে সে কখন মরবে, কোন জায়গায় মরবে। কত মানুষ বাড়ি থেকে বের হয়েছে কিন্তু ঘরে ফিরে নাই, এমন হয়েছে কি হয়েছে না? কত মানুষ সুন্দর পোশাক পরিধান করে বাড়ি থেকে বের হয়েছে, আর বাড়িতে তার এই প্রাণ নিয়ে আসে নাই, তার প্রাণ বায়ু বের হয়ে গেছে। তাকে যখন বাড়িতে ফিরানো হয়েছে, তার শরীর থেকে সমস্ত দামি দামি কাপড়গুলাকে খুলে নেওয়া হয়েছে, সাদা পোশাক পরিধান করিয়েছে। কথা কোন ঠিক কিনা? এজন্য মৃত্যু কখন, কোন জায়গায়, কোন সময়, কোথায়, কে মৃত্যুবরণ করবে জানেন তিনি কে? একমাত্র আল্লাহ জানেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ রেখে বলে পৃথিবীর মানুষেরা যখন মৃত্যুর সময় এসে যাবে, তোমার যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, 1 মিনিট পরেও হবে না, 1 মিনিট আগেও হবে না, নির্ধারিত সময়ে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। বান্দারে শোনো, তুমি কোন জায়গায় কখন মৃত্যুবরণ করবে কেউ জানে না, কেউ বলতে পারবে না। না নাই কোন কথা কোন দরকার আছে না নাই? আল্লাহ বলেন বান্দা মৃত্যু কখন, কোথায়, কোন জায়গায় হবে পৃথিবীর কেউ জানে না, তুমিও জানো না। সুতরাং সর্বদা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, সমস্ত পয়গম্বরগণকেই মৃত্যুবরণ করতে হয়েছে। কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পান নাই, কেউ বাঁচেন নাই, সবাইকেই মৃত্যুবরণ করতে হয়েছে। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পৃথিবী থেকে বিদায় হতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে। এর মাধ্যমে উম্মতকে মেসেজ দেওয়া হয়েছে, উম্মতেরা শোনো, তোমাদের কেউ পৃথিবীতে বাঁচবে না, একদিন তোমাদের সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। আর প্রতিটা মানুষ, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, প্রতিটা মানুষ একথা বিশ্বাস করে যে তাকে মৃত্যুবরণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রতিটা মানুষ, সব ক্ষেত্রে দ্বিমত ইখতিলাফ থাকতে পারে, কিন্তু মৃত্যু যে একদিন হবে এটা সবাই মানে। মানে কি মানে না? সবাই মানে। প্রাণের মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সময় হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে ফাতেমা বসে আছেন। এমত অবস্থায় আজরাইল মালাকুল মাউত দরজার মধ্যে ঠুকা দিয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমারে দরজাটা খুলে দাও। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ফাতেমাকে দরজা খুলে দেওয়ার কথা বললেন, কিন্তু আজরাইল তো এমন একজন ফেরেশতা যাকে যেই ব্যক্তি মৃত্যুবরণ করে ওই ব্যক্তি ছাড়া কেউ দেখতে পারে না। আমার আল্লাহকে ডেকে বলেন, প্রভু, ফাতেমা যখন দরজা খুলে দিবে তখন তুমি আজরাইলের চেহারাটা ফাতেমার সামনে তুমি স্পষ্ট করে দিও। হ্যাঁ প্রভু, যদি তুমি আজরাইলের চেহারা ফাতেমাকে না দেখাও, আমি ফাতেমার সামনে মিথ্যাবাদী হয়ে যাব। প্রভু গো, আপনি ফাতেমার সামনে আজরাইলের চেহারাটাকে স্পষ্ট করে দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান বন্ধুগণ,
যখন হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন, হযরতে ফাতেমা দরজা খুলে দেখে এমন একজন ভয়ঙ্কর আকৃতির মানুষ দাঁড়িয়ে আছে, যার চেহারার সাথে মক্কা মদিনার মানুষের চেহারার কোনো মিল নাই। চক্ষুগুলো আগুনের লোকার মতো লাল হয়ে আছে। আল্লাহর পয়গম্বরের কন্যা হযরতে ফাতেমা যখন তার চেহারার দিকে তাকিয়েছে, সে ভয় পেয়ে গেছে। এমনিতেই আল্লাহর নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর পয়গম্বর, আমি বুঝতে পেরেছি উনি দুনিয়ার কোনো মানুষ না, উনি মালাকুল মাউত আজরাইল এসেছে আপনার জান কবজ করার জন্য। আমি দরজা খুলে দেব না, দরজা খুলে দেব না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে শোনো, উনি এমন একজন ফেরেশতা, উনি এমন একজন ফেরেশতা, তুমি যদি দরজা না খুলে দেও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ওয়ার্ডার দিয়ে রেখেছেন, এমন শক্তি দিয়েছেন, ওই ফেরেশতা দরজা জানালা ছাড়াই ঘরের ভেতরে প্রবেশ করতে পারে। রে ফাতেমা, দরজা খুলে দাও। যেই ফেরেশতা দরজা ছাড়া জানালা ছাড়া ঘরের ভেতরে প্রবেশ করতে পারে, এমন ফেরেশতাকে অনুমতি ছাড়াই ঘরের ভেতরে প্রবেশ করে দেওয়াই উত্তম কথা। কোন ঠিক কিনা? প্রাণের মুসলমান ভাইয়েরা আমার, দরজা খুলে দিলেন হযরতে মালাকুল মাউত আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভেতরে প্রবেশ করলেন। প্রবেশ করে আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমি মালাকুল মাউত আজরাইল এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, একটা মেসেজ দিয়েছেন। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ বলেছেন আপনি যদি দুনিয়াতে বাঁচতে চান, আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিবেন। আর আপনি যদি চলে যেতে চান গো নবী, আমার আল্লাহ বলেছেন আপনার জান কবজ করার জন্য। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, রে মালাকুল মাউত আজরাইল, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমার কাছে জিবরাইল ওহী না নিয়ে এসেছে, আমি ততক্ষণ পর্যন্ত কোনো জবাব দিতে পারবো না। প্রাণের মুসলমান ভাইয়েরা আমার, মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে ওহী নিয়ে আগমন করেছেন। আল্লাহর পয়গম্বরের কানে কানে এসে হযরতে জিবরিল আমিনে বলতেছেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, আপনিও মরণশীল, তারাও মরণশীল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এবার কান্না করতে আরম্ভ করেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী কাঁদতেছেন। এবার আজরাইল মালাকুল মাউত ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কাঁদতেছেন কেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদেন নাকি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না। তাহলে আপনি কান্দেন কেন? আল্লাহর পয়গম্বরকে মালাকুল মাউত বলে, ওগো নবী, তাহলে কি আপনি হাসান হুসাইনের জন্য কান্দেন? আল্লাহর নবী বলে, না 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 না, আমি ফাতেমার জন্য কাঁদি না, হাসান হুসাইনের জন্য কাঁদি না। আল্লাহর পয়গম্বরকে মালাকুল মাউত প্রশ্ন করে, তাহলে আপনি কান্দেন কেন গো নবী, আপনার কি হয়েছে? এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে মালাকুল মাউত আজরাইল, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, ফাতেমার জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর নবী বলতেছেন, এ মালাকুল মাউত আজরাইল, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। প্রাণের মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর মৃত্যুর সময় হয়ে গেছে। আজরাইল মালাকুল মাউত আল্লাহর নবীর বুকের মধ্যে হাত রেখেছে জান কবজ করার জন্য। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় হয়ে গেছে। মালাকুল মাউত আজরাইল আমার নবীর বুকের উপর জান কবজ করার জন্য হাত রেখেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মালাকুল মাউত আজরাইল, তুমি আমার বুকের উপর কি চাপা দিয়ে ধরেছ? মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বলে, এ আমার পয়গম্বর, আমি আপনার কোনো জান কবজ করার জন্য চাপ দেই নাই, আমি সবে মাত্র আপনার বুকের মধ্যে শুধু হাতটা দিয়েছি, এখন জান কবজ করব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দিয়ে বলে, রে মালাকুল মাউত আজরাইল, তুমি এখনো আমার বুকে চাপ দেও নাই, শুধুমাত্র হাত রেখেছ। আমার মনে হয় তুমি আমার বুকের মধ্যে উহুদ পাহাড়ে চাপা দিয়ে ধরেছ। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন বান্দা, কখন তোমার মৃত্যু এসে যায়, কোন সময় এসে যায় কেউ জানে না, বলতে পারে না। সুতরাং মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুতি গ্রহণ করা দরকার, আছে না নাই? কথা কোন আছে না নাই? দরকার আছে। সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হবে এই কথা আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, কিন্তু আমরা এই কথার উপর ইয়াকিন আর বিশ্বাস না থাকার কারণে আমরা মৃত্যুর কথা ভুলে গেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা, প্রতিটা মানুষকেই মৃত্যুর শাহাদাত সাধন করতে হবে, প্রতিটা মানুষকেই মরতে হবে। কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না। আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। আজকে আমি মরতে পারি, আগামীকাল আপনি মরতে পারেন। কখন আপনি মরবেন কেউ জানে না। আপনার মৃত্যুটা 1 সেকেন্ডের ভিতরেও আসতে পারে, 1 মিনিটের ভিতরেও আসতে পারে। আপনি জানেন না আজকে বাঁচবেন কিনা। হয়তো আপনি আজকে রাতে ঘুমাবেন। কত মানুষ রাতের মধ্যে ঘুমায় কিন্তু আর চোখ খুলে না। কত মানুষ ঘুমের মধ্যে মরে, হিসাব নাই। কথা কোন ঠিক কিনা? কত মানুষ রাতে ঘুমিয়েছে, চিরদিনের জন্য বিদায় হয়েছে। কত মানুষ রাতে ঘুমিয়েছে, কত স্বপ্ন দেখেছে, এটা করব, সেটা করব, বাড়ি করব, গাড়ি করব, কিন্তু রাতে ঘুমিয়েছে, সকালের সূর্যটা আর দেখতে পারে নাই। কত মানুষ এই স্বপ্ন নিয়ে ঘুমায়, আমি বাড়ি করব, গাড়ি করব, কিন্তু যে ঘুমাইছে, যে কত মানুষ এমন হয়েছে সকালের সূর্যটা আর দেখতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? প্রাণের মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ ডেকে বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ ডেকে বলে, পৃথিবীর মানুষেরা শোনো, মিনহা খলাকনাকুম আই মিনাল আরদি খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। রে বান্দা, আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, যে মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ ওই মাটিতে আবার তোমাদেরকে ফিরিয়ে দেব। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাকে যেই মাটি থেকে সৃষ্টি করলাম ওই মাটিতে আমি আবার তোমাকে ফিরিয়ে দেব। শুধু তাই নয় রে মুসলমান, আমার আল্লাহ বলেন, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যেই মাটিতে তোমাদেরকে ফিরিয়ে দেব ওই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে পুনরায় জীবিত করব। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাকে যেই মাটি থেকে সৃষ্টি করলাম ওই মাটিতেই আমি আবার তোমাকে ফিরিয়ে দেব। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এই মাটি থেকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে পুনরায় জীবিত করব। কিসের পিছনে তুমি ঘুরছো ও বান্দা? তুমি কিসের পিছনে ঘুরছো? কিসের জন্য তোমার এত বাহাদুরি? কিসের বাহাদুরি? গাড়ির বাহাদুরি? এই বাহাদুরি থাকবে না। আমি আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইছি, ওই মাটিতেই আবার ফিরিয়ে দেব, আবার ওই মাটি থেকেই আমি আবার তোমাকে পুনরায় জীবিত করব।
এরপরে এই প্রাণবায়ুটা যখন বের হয়ে যাবে, সমস্ত বাহাদুরি তোমার শেষ হয়ে যাবে। যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, আপনার বাড়ি গাড়ি সব কিছু চলে যাবে। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, কিন্তু আপনি থাকবেন না। যাদের জন্য আপনি বাড়ি করতেছেন, গাড়ি করতেছেন, সারাদিন দুনিয়ার পিছনে ঘুরতেছেন, গাড়ি করার জন্য, বাড়ি করার জন্য, সন্তানদেরকে সুখে রাখার জন্য, এই সন্তানগুলো আপনাকে, আপনার যখন এই প্রাণবায়ুটা বের হয়ে যাবে, নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, ওই সন্তান নিজ হাতে আপনাকে কবরের মধ্যে নিজ হাতে রেখে লাফ দিয়ে চলে আসবে। 2-4 দিন কান্নাকাটি করবে, এরপর সব স্বাভাবিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সব স্বাভাবিক হয়ে যাবে, দুনিয়ার সব কিছু আগের মতোই চলবে, কিন্তু আপনার হিসাব শুরু হয়ে যাবে। হিসাব শুরু হয়ে যাবে, আপনি কিভাবে চলেছেন, কোন পথে আপনি চলেছেন, আল্লাহ কেন আপনাকে সৃষ্টি করেছিলেন আর কি করেছেন, আপনার জিন্দেগির হিসাব শুরু হয়ে যাবে। প্রাণের মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার সতর্ক করতেছেন, বান্দা মৃত্যু কখন কোন জায়গায় হবে, কখন হবে কেউ জানে না। সুতরাং মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুতি গ্রহণ করো, মৃত্যুর জন্য তৈয়ার হও, মৃত্যুর সামান জোগাড় করো। ও বান্দা, তোমার সাথে গাড়িও যাবে না, বাড়িও যাবে না, সন্তান যাবে না, স্ত্রী বাচ্চা কিছুই যাবে না। বান্দারে, তুমি দুনিয়ার জীবনে 20 বছরের জিন্দেগি পেয়েছিলে, কি আমল করেছিলে, নামাজ পড়েছিলে কিনা, রোজা রেখেছিলে কিনা, ওই আমলগুলোই তোমার সাথে যাবে। কথা কোন ঠিক কিনা? প্রাণের মুসলমান ভাইয়েরা আমার, আপনি আমি যখন কবরে চলে যাব, কবরে চলে যাওয়ার পরে আমাদের হিসাব শুরু হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, কবর প্রতিদিন আমাদেরকে ডাকে আর বলে আনা বাইতুল ওয়াহদা। কবর আমাদেরকে ডেকে বলে, আমি হলাম একাকী থাকার ঘর, আমি হলাম একাকিত্বের ঘর। কবর আমাদেরকে ডেকে বলে, আমি একাকী থাকার ঘর, আমার কাছে আসতে চিন্তা ভাবনা করে আসবা, আমি সবাইকে শান্তিতে থাকতে দিব না, আমি তাকেই শান্তিতে থাকতে দিব যে আমার হুকুম নবীর তরিকা মতো চলে আসবে। কবর আমাদেরকে ডাকে আর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী থাকার ঘর, আমি একাকিত্বের ঘর, আমার কাছে আসার সময় চিন্তা ভাবনা করে আসবা, ফিকির করে আসবা, খুব চিন্তা করে আসবা। কবর আমাদেরকে ডেকে বলে আনা বাইতুল গুরবা, রে বান্দা, রে দুনিয়ার মানুষেরা, আমি হলাম অপরিচিত গণ, আমি কাউকে চিনি না, আমি পৃথিবীর গাড়ির মালিক, বাড়ির মালিক কাউকে চিনি না, আমি প্রধানমন্ত্রীকে চিনি না, আমি এমপি মন্ত্রীকে চিনি না, আমি মন্ত্রীকে চিনি না, চেয়ারম্যানকে চিনি না, মুরব্বীকে চিনি না, আমার মধ্যে যে নেক আমল নিয়ে আসবে আমি তাকেই চিনব, আমি তাকে শান্তিতে থাকতে দিব। পক্ষান্তরে যারা আমার হুকুমকে লঙ্ঘন করে আসবে, আমার বিধান মতো না চলে আসবে, আমার নবীর তরিকা মতো না চলে আসবে, আমি কবরে তাকে শান্তিতে থাকতে দিব না। শান্তিতে থাকতে দিবে? কবর আমাদেরকে প্রতিদিন ডাকে বলে আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী থাকার ঘর, আমি অপরিচিত ঘর, আমি কাউকে চিনি না, আমি কে সাদা কে কালো, কে ধনী কে গরিব, আমি কাউকে চিনি না। ঈমান আমল নিয়ে আসবা, শান্তিতে থাকবা, ঈমান আমল ছাড়া আসবা, আমি কবর তোমাকে শান্তিতে থাকতে দিব, শান্তিতে থাকতে দিব না। আমার মধ্যে তোমার কাজে লাগবে ঈমান আমল, নেক কাজ। আপনার জিন্দেগি কিভাবে কাটিয়েছিলেন, নামাজ পড়েছিলেন কিনা, আল্লাহ যেভাবে আপনাকে চলার কথা বলেছিলেন সেভাবে চলেছেন কিনা, এই হিসাব হবে। প্রাণের মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান বন্ধুগণ, কবর আমাদেরকে ডেকে বলে আনা বাইতুদ্দুদ, আমি হলাম পোকা মাকড়ের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি কাউকে চিনি না। রে বান্দারা, তোমরা আমার কাছে এমনি আসবে না, চিন্তা ভাবনা করে আসবা, ফিকির করে আসবা। আমি হলাম আনা বাইতুদ্দুদ, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আসার সময় চিন্তা ভাবনা করে আসবা। কবর আমাদেরকে 4 নম্বরে ডেকে বলে আনা বাইতুত তুরাব,
আমি হলাম মাটির ঘর, আমার কাছে আসার সময় চিন্তা ভাবনা করে আসবা। আমার কাছে লেপ থাকবে না, তোষক থাকবে না, এয়ার কন্ডিশন ফিট করা থাকবে না, আমার কাছে লেপ তোষক কিছুই থাকবে না। শীতের দিনে ঠান্ডা থাকবে, আমার চতুর্দিকে মাটি থাকবে, ডানেও থাকবে মাটি, বামেও থাকবে মাটি, সামনে থাকবে মাটি, পেছনে থাকবে মাটি। রে বান্দা রে, তোমরা চিন্তা ভাবনা করে আসবা। আমি হলাম মাটির ঘর, আমার কাছে আসার সময় চিন্তা ভাবনা করে আসবা। আমি সবার সাথে ভালো ব্যবহার করব না, যে আমার কাছে নেক আমল নিয়ে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব। কবর আমাদেরকে প্রতিদিন এভাবে ডাকে আর বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দুধ, আনা বাইতুত তুরাব। আমি একাকী থাকার ঘর, আমি অপরিচিত ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি মাটির ঘর। আমার কাছে আসার সময় চিন্তা ভাবনা করে আসবা, ফিকির করে আসবা। আমার কাছে আসতে ঈমান আমল ছাড়া কোনো দাম নাই, বাড়ি গাড়ির কোনো দাম থাকবে না, ব্যাংক ব্যালেন্স অট্টালিকা কোনো কিছুর দাম থাকবে না। দাম থাকবে আপনার ঈমান এবং আমলে। আপনার প্রাণবায়ু বের হয়ে যাবে, আপনার জীবনের হিসাব শুরু হয়ে যাবে। কিভাবে আপনি অট্টালিকা বানিয়েছিলেন, কিভাবে আপনি গাড়ি বাড়ি করেছিলেন, আপনি বড় বড় প্রাসাদ তৈরি করেছিলেন, এগুলোর হিসাব আপনার হবে। যদি সুদ ঘুষের টাকা হয়ে থাকে, আপনি যদি হালাল তরিকায় আপনার টাকা উপার্জন করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর না হয় ওই টাকা সাপ বিচ্ছু হয়ে আপনাকে কামড়াবে আর বলবে, আমি তোর ঘর, আমি তোর গাড়ি, আমি তোর ব্যাংক, আমি তোর ব্যালেন্স, আমি আজ তোকে শান্তিতে থাকতে দিব। তখন ওই টাকা পয়সা আপনাকে সাপ হয়ে আপনাকে কামড়াবে। সুতরাং এই দুনিয়ার জীবনটা সুন্দর করে সাজাই, আমাদের মৃত্যু নিয়ে ভাবি, কখন জানি আমাদের মৃত্যু হয়ে যায়। এ মুসলমান ভাইয়েরা আমার, এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারবেও না।